বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বোঝাবো সরলরেখা কাকে বলে। আমাদের ইনস্টাগ্রামের আইডিতে একটা বন্ধু কমেন্ট করে লিখেছে সরলরেখা কিভাবে আঁকবো। তাহলে সরলরেখা আঁকার নিয়মটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। যদি তোমাদের মনে কোনো অঙ্কের প্রশ্ন থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেটা তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তাহলে সরলরেখা কাকে বলে? একই সমতলে, মানে যে সমতল জায়গা হতে হবে সেই রকম কিন্তু না। একটা ধরো খাতা নিচ্ছ, খাতাটা তুমি যে কোনো দুটো জায়গায় দুটো বিন্দু নাও। ধর আমি এই দুটো জায়গায় বিন্দুটা নিচ্ছি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে তুমি বিন্দুটা একটা খাতায় নিলে আর তুমি আরেকটা বিন্দু তুমি বইয়ে নিলে, তাহলে কিন্তু তোমার হবে না। তোমাকে ওই জায়গাটাকেই বোঝাচ্ছে একই সমতলে। তাহলে একই সমতলে অবস্থিত দুটি বিন্দু যখন একটা রেখা সৃষ্টি করে তখন তাকে সরল রেখা বলে। তাহলে কিভাবে দেখো, আমরা এই যে দুটো বিন্দু নিয়েছি, এবার এটাকে আমরা স্কেল দিয়ে জুড়ে দেবো। এইরকম করে আমি স্কেল দিয়ে জুড়ে দিচ্ছি। তাহলে এইরকম করে আমি স্কেলটা নেই, আমি তাই জন্য এটা হাতে করে করেছি, তোমরা পরে খাতায় স্কেল দিয়ে করে নিও। আমি শুধু বোঝানোর জন্যই এইটা করেছি। তাহলে এইরকম করে তোমরা একটা রেখা এঁকে নিলে, কিন্তু এটাকে অ্যাকচুয়াল সরল রেখা বলে না। সরল রেখা বলতে কি বুঝি? সরল রেখা বলতে বুঝি, আমি ধরো এই বিন্দুটা এত দূর আছে আর এই বিন্দুটা এত দূর আছে, তাহলে আমি এইটাকে একটু বাড়িয়ে এত দূর করে দিলাম, আবার এইটাকে এত দূর করে দিলাম, তাহলে এটা সরল রেখা হবে। আর শেষে এই তীর চিহ্ন মতো এই দুটো তোমাদের দিতে হবে, মানে আনলিমিটেড, শেষই হবে না, পুরো চলেই যাবে চলেই যাবে। যেমন পৃথিবী আমাদের গোল, পৃথিবী গোল, এই যে এরকম গোল আছে, সেটা কি তোমরা মাপতে পারবে যে পৃথিবী কতটা গোল আছে? মাপতে পারবে না। তো তেমনি এইটাও আমরা মাপতে পারবো না, কারণ সরল রেখা কখনো মাপা যায় না। আর সরল রেখাংশ কাকে বলে? যদি তুমি এই যে সরল রেখাটার মাঝখানে দুটো বিন্দু নিয়ে নিলে, তুমি ধরো এখান থেকে এতটা পর্যন্ত তুমি একটা বিন্দু নিয়ে নিলে, তখন এই বিন্দু দুটো তুমি একটা নাম দিলে এ বি, তখন তুমি এটাকে বলতে পারবে, এই যে এই এখান থেকে এতটাকে বলতে পারবে একটা সরল রেখাংশ। তাহলে এইরকম করে তোমরা বুঝতে পারবে। দেখো, সরল রেখার শেষ নেই, সরল রেখাংশের শেষ আছে। রেখাংশ মানে কি? রেখার অংশ। আর ধরো তুমি একটা কেক আছে, কেকটা অনেকটা বড়, তুমি কেকটার কতটা অংশ নিলে সেটা তুমি নিজে মেপে নিতে পারবে। কিন্তু কেকটা যে এতটা বড় আছে তোমার কাছে ধরো নেই, তাহলে তুমি কি সেটা মাপতে পারবে? তেমনি সরল রেখাটাকে ধরো তুমি একটা কেক, আর সরল রেখাংশটাকে ধরো তুমি তোমার পাওয়া কেকের টুকরো। এইরকম করেই তোমরা এটাকে মনে রাখতে পারবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।